শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। নতুন দিনের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই জায়গাটা দাঁড়াও, সরিয়ে দিই, সাদা কেমন যেন একটা লাগছে, এটা সরিয়ে দিই, পরে হচ্ছে কি হলো মানে ওখানে দিয়ে দেবো। আর এখন আমি সবজি কাটতে বসছি। এই যে লাল শাক নিয়ে এসছে কালকের জন্য, এটাকে কালকে ভাবছি বাদাম দিয়ে করব। বাদাম নিয়ে এসে রাখবো দোকান থেকে। আমাদের তো কাছেই দোকান, কোনো ব্যাপার নেই, মানে এক পা দিলেই দোকানে চলে যাওয়া যাবে। আর ফুলকপিটা করব, দেখি কি দিয়ে ফুলকপিটা করা যায়। কালকে করবো এটা, আজকে কি হবে এখনো পর্যন্ত বলতে পারছি না। যাই হোক না কেন, তোমাদের সঙ্গে অবশ্যই সন্ধ্যার দিকে যেমন ভিডিওটা শুরু করেছি শেয়ার অবশ্যই করব। আর আমার মেয়ে গেছে পড়তে, ও পড়তে গেছে অনেকক্ষণ আগে, 5:30টায় পড়তে গেছে আজকে। ওর 5:30টায় পড়া থাকে। আবার আজকে আরেক জায়গায় পড়া আছে, অঙ্ক আছে আজকে। আজকে তো বুধবার, হ্যাঁ আজকে অঙ্ক পড়া আছে। ফুলকপিটা ঠাসা আছে, কিন্তু ফাঁপাও আছে একটু। বড়টার মধ্যে শাক রাখতে হবে বলে ছোটোটার মধ্যে ফুলকপিটা রাখছি। আর এখনের ফুলকপি না ভালো হয় না, মানে রান্না করলে হলো কেমন যেন শক্ত শক্ত হয়ে থাকে, সিদ্ধ করে রান্না করলো। এর জন্য ফুলকপিটা এখন অত ভালো লাগে না খেতে। আর অবশ্য শীতের সিজন চলে গেছে তো। ফুলকপিটা কাটা হয়ে গেছে, এখন আলুটা কাটবো। আর মা হচ্ছে আজকে কোনো পিঠা করছে মনে হয়, যাই হোক দুধ পিঠে হোক, মানে দুধের যে টুসি পিঠা বলে, যে টুসি পিঠাও না, যে দুধ পুলি যেটা বলে, ওই পিঠাটা মনে হয় করবে আজকে। কি জানি না, অত শত কী পিঠা করবে বলতে পারছি না। এখন মা হলো ময়দা বলছি, সরি, ময়দা না, চালের গুঁড়ি করে নিয়ে গেল দেখলাম। নাহলে আজকে ভেবেছিলাম আমি একটা পিঠা করব, তোমাদের সঙ্গে ওটা আমি শেয়ার করেছি অবশ্য। হচ্ছে গেল সাদা পিঠে, মানে অনেকে কাঁচি পোড়া বলে, অনেকে বলে সরা পিঠে, অনেকে বলে সাদা পিঠে, যে যেমন নামে বলে। একটা জিনিসের অনেক নাম থাকে, যেমন আমি সাদা পিঠেই বলি। অনেকে আষ্টে পিঠে বলে মনে হয়, এরকম মনে হয়।
কিন্তু আমি এটা সাদা পিঠেই বলি। আর ইচ্ছা ছিল আজকে করার, কিন্তু মা দেখি ওই পিঠে করছে, এর জন্য আর ওই পিঠেটা করলাম না। থাক, আরেকদিন করা যাবে। শীতটা এখনও যায়নি, মানে এখনও আছে, এই চলে যাবে 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 করছে শীত। সবজি টবজি ধুয়ে চলে এসেছি, ধুয়ে এসে তারপরে হচ্ছে কি এই দেখো আমি ফ্রিজের থেকে এই দেখো আলু নিয়ে চলে এসেছি। এটা হলো সিদ্ধ আলু, 3 দিনের আলু, জানো না তো। এটাকে এখন আমি হলো ভাবছি কি করা যায়, মানে এখনও ভাবিনি কি করব, কিন্তু তাও জিনিস কেটে রেখেছি, তোমাদের তো দেখালামই। এই যে রসুন, পেঁয়াজ, লঙ্কা, আদা, পেঁয়াজ, টমেটো সব কুচিয়ে রেখে দিয়েছি। আর এটা হলো মশলার জন্য, এটাকে একটু ভেজে তারপরে হলো করব, মানে মিক্সে করব। আর কি রান্না হবে এখনও ডিসিশন নেওয়া হয়নি, এখন দেখি কি রান্না হয়, আগে টিফিনটা করি, তারপরে হচ্ছে কি দেখা যাক। আর তোমাদের বললামই তো মা পিঠে করবে, মা পিঠে করেছে। আমি ভেবেছিলাম যে সিদ্ধ সিদ্ধ বলছি, মানে দুধ পুলি করবে, কিন্তু মা দুধ পুলি করেনি, সিদ্ধ পুলি করেছে। বাবা গরম, এই দেখো সিদ্ধ পুলি করেছে। আর কী বলো তো, আমার সিদ্ধ পুলিটাও তো ভালো লাগে না, আমার মানে সিদ্ধ যেটা হলো দুধে দেয় পুলিটা, ওই দুধ পুলি, ওই পুলিটাই আমার ভালো লাগে। মানে টুসি পিঠা, তারপরে হচ্ছে গিয়ে সাদা পিঠে, তারপরে দুধ পুলি, এগুলো আমার ভালো লাগে, কিন্তু সিদ্ধ পুলিটা আমার কেন জানি মানে মুখে রোচে না, জানো না তো। চলো অত কথা না বাড়িয়ে যেটা করব আগে করে নিই। একটু আলুটা ঠান্ডা আছে তো, ওই জন্য হলো অত। এই দেখো বন্ধুরা, আমার আলুর বড়া করা হয়ে গেছে। আর এই যে এখানে হচ্ছে বাবা মাকে কিছু দিয়ে এসছি, পুরো দেখো আলু ভর্তি। এই দেখো, এটা হলো সকাল বলছি, সরি, সন্ধ্যার টিফিন। এই দেখো বন্ধুরা, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে। এবার এভাবে ছেড়ে দিলাম যা ছিল, পেঁয়াজ, টমেটো, লঙ্কা, আদা, রসুন সব একসঙ্গে দিয়ে একটু নেড়ে নেব, তারপরে মিক্সির বাটিতে দিয়ে দেবো। এ দেখো বন্ধুরা, আমার হলো এটা ভাজা হয়ে গেছে, এর সঙ্গে একটু পোস্ত দিয়ে দিয়েছিলাম। এবার এটাকে মিক্সি করে নেবো আমি। এই দেখো বন্ধুরা, আমি আলুটা ভেজে নিয়েছি, আর এইটা হলো স্টমাক মেটে, আর মাংস আলাদাভাবে করতে হবে, স্টমাক মেটেটা আলাদাভাবে করতে হবে। আর আমাদের রাতে রান্নাটা রাতেই সিদ্ধান্ত হয় কি হবে না হবে, এর জন্য আমাদের বড় টেনশন থাকে রাত্রেবেলা। আর এই দেখো তেলটাও বসিয়ে দিয়েছি আমি, এই দেখো মাংসটা মানে বসিয়ে কষিয়ে টষিয়ে নিয়েছি একেবারে, তারপরে হচ্ছে মাংসটা বসিয়েছি। আর ওটার ওই পাশে স্টমাক মেটেটা বসিয়ে দিয়েছি। আর তোমাদের সঙ্গে বেশিটা শেয়ার করতে পারিনি ভালোভাবে, মানে এদিকে মানে করব না ওইদিকে করব বলো, এর জন্য যেটুকুনি পারছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। আর এই দেখো, এটা রুটি আটা, মানে আটা মা মেখে রেখেছে, আটাটা করতে হবে। আর মানে আটা মানে আমার রুটিটা হলো সব থেকে কষ্টের জিনিস, যাও না তো।
আমি মনে হয় ভাত যদি করে, মানে ভাতটা মনে হয় সহজ কাজ, আমার রুটি বেলে করা আমার খুব কষ্ট লাগে, জানো না তো, ভালো লাগে না। আর এখন তো রুটি করতেই হবে, তোমাদের দাদাভাইও রুটি খেতে ভালোবাসে, মধ্যে ছোটকাও রুটি খেতে ভালোবাসে, বাবাও রুটি খেতে ভালোবাসে, কিন্তু রুটিটা আমি খেতে ভালোবাসি অত না। আর খাওয়ার থেকে বেশি কষ্ট হলো রুটি বেলা, জানো না তো, আমার বেলতে খুবই কষ্ট লাগে, আটা মাখতেও বেলতে মানে আটা বললাম তো, আটা মাখতেও কষ্ট লাগে, বেলতেও কষ্ট লাগে। এর জন্য আমি হচ্ছে কি এই থেকে দূরে থাকি, কিন্তু ভাগ্যে এটাই আছে, এর জন্য রুটিটাই করতে হয়, বললো যে রুটি করতে হবে। আমি বলি আচ্ছা ঠিক আছে, যেটা বলেছো সেটাই করে নেব, তোমাদের মতেই হবে। তারপরে করে নিয়েছে। এই দেখো বন্ধুরা, আমার মাংসটা হয়ে গেছে করা, আর এটা হলো ইসের তরকারি, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। আর এই যে এটা হলো স্টমাক। দেখো বন্ধুরা, আমার মাংসটা হয়ে গেছে, আর এই কড়াইগুলো ধুতে হবে, আর এই দেখো স্টমাকও হয়ে গেছে, আর ইসের তরকারিটা হয়ে গেছে, শুধু রুটিটা করার বাকি আছে। দেখো বন্ধুরা, আমি রান্নাঘরেতে চলে এসেছি, এই মাত্র ঢুকলাম, এখন 10টা 5 বাজে। এখন হলো বিছানাটা গুছিয়ে নিই, মানে বিছানাটা করে ফেলবো, গুছিয়ে নিই বলছি, শোয়ার জন্য বিছানাটা এখন পাতবো, কেননা বিছানাটা পাতবো, বিছানা পেতে ঘরটা একটু ঝাড় দেবো, ঘর ঝাড় দিয়ে তারপরে হলো মেয়েকে হলো ডেকে এনে কাকির ঘরে গেছে, ও পড়তে গেছিলো, পড়তে এসছে। আজকে 2 জায়গায় পড়া ছিল, এক হলো মানে যেখানে অল সাবজেক্ট পড়ে সেই জায়গাটায়, আর একটা মানে শুধু অঙ্ক করে ওই জায়গায় আজকে পড়া ছিল। এই জন্য আসলো পড়ে টোড়ে, এখন হচ্ছে ওর কাকির ঘরে গেছে, থাক, যে তারপরে আমি ডেকে এনে চুল বেঁধে দেবো, নাহলে সকালবেলা স্কুলে যাওয়ার সময় এত চুলের জট পেকে থাকে, মানে শোয়ার সময় হলো যতই হোক, মানে মাথাটা এদিক ওদিক হয়, তখন হচ্ছে চুলটা পুরো জট পেকে যায়, জানো না তো। এর জন্য হলো একটু বেরোনি করে দেব, দিয়ে তারপরে হলো খাইয়ে দেবো। আর আমার খেয়ে দিয়ে এসে বিছানা করতে একদম ভালো লাগে না, জানো না তো, খাওয়া দাওয়ার আগে সব বিছানা করবো, ঘর ঝাড় দেবো, যা করার খাওয়ার আগেই করবো। এরকম মশারি টানানো হয়ে গেছে, সব কমপ্লিট। দিদিমণি কি পড়া দিয়েছে? দিদিমণি পড়া দিয়েছে না? তাহলে দিদিমণি পড়া দিয়ে স্কুলের ওইটা তো দেবই, ওটা তো দিতে হবে আগে থেকে। কি ওটা কি দিয়েছে, অঙ্ক না ভূগোল? দাঁড়া আমি দেখাচ্ছি, অঙ্ক জ্যামিতি। তা তুমি ভূগোল কেন বলছো? ভূগোল বলিনি আমি, কোনো মতেই জ্যামিতি বলেছি।
তোমরা তো দেখতেই পেলে যে ঘর বারান্দা ঝাঁটা দিয়ে এরকম মেয়ের হচ্ছে কি চুল বেরুনি করে দিয়েছি। নিচু কর বাবা। এই দেখো বেরুনি করে দিয়েছি, ও পড়ছে, অঙ্ক করছে। আর ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, এই খাইয়ে দিলাম। অঙ্ক করছিলো, তারপরে আমি বললাম খেয়ে নে, কেননা অনেক রাত হয়ে গেছে। বললো আচ্ছা ঠিক আছে, খেয়ে নিল। খেয়ে এখন হচ্ছে হলো অঙ্ক আর একটু বাকি আছে, এই অঙ্কটা করলেই হয়ে যাবে। তাহলে আমি এখানে ভিডিওটা শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর বেশি বেশি করে শেয়ার করো। আর আমার চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। এখনের মতন টাটা।